সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে 290 রানের টার্গেট দেওয়ার পরই জয়ের সমীকরণটা ছিল বাংলাদেশের পক্ষে। শেষ 5 বছরে এই অঙ্কের রান তাড়া করতে নেমে 11 ম্যাচেই হেরেছে পাকিস্তান, জিতেছে 5টিতে। অন্যদিকে 2-1 ব্যবধানে হারিয়ে 11 বছর পর দলটির বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয় বাংলাদেশের। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় 17 রানের মাথায় সফরকারীরা হারায় 3 উইকেট। এরপর অভিষিক্ত গাজী ঘড়ি হাল ধরার চেষ্টা করলেও 29 রান করে নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। দলের যখন 82 রান, তখন সাজঘরের পথ ধরেন আব্দুল সামাদ। এরপর সালমান আগা ও আরেক অভিষিক্ত ব্যাটার সাদ মাসুদ মিলে অনেকটা খাদের কিনারা থেকে তুলে আনেন দলকে। বাকিরা আউট হলেও আগা খেলেন 17 রানের ইনিংস। খেলা জমিয়ে তুলে 106 রানে প্যাভিলিয়নে আগা ফিরে গেলে অন্য ব্যাটাররা চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। শেষ ওভারে জয়ের জন্য 14 রান প্রয়োজন হলে 2 রানের বেশি নিতে দেননি রিশাদ। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পায় 11 রানে। এর আগে টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় স্বাগতিক বাংলাদেশ। 2 ওপেনার তামজিদ তামিম ও সাইফ হাসান মিলে গড়েন 17 রানের জুটি। দলীয় 105 রানে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাইফ, করেন 55 বলে 36 রান। নাজমুল হোসেন শান্ত তামিমকে সঙ্গ দিতে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। 34 বলে 27 রান করে হারিস রৌফের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। তবে একপাশ আগলে রেখে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান জুনিয়র তামিম। অবশ্য তামিম 107 রানের ঝলমলে ইনিংস খেলে আউট হলেও বাংলাদেশকে হারাতে হয়নি বেশি উইকেট। 50 ওভার ব্যাট করে 5 উইকেট হারিয়ে 290 রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। রেজাউল করিম, এখন, ঢাকা।